আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের এই ভিডিওর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজি আমরা শেয়ার করব। যেই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা যদি এটা ফলো করেন প্রপারলি, তাহলে আপনারা এই যেকোনো মার্কেট থেকে আপনারা ভালো পরিমাণে প্রফিট আপনারা গেইন করতে পারবেন। তো এর জন্য প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো, প্রথমে এখানে আপনারা ইএমএ লিখে সার্চ করবেন। ইএমএ লিখে সার্চ করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যেটা আসছে মুভিং এভারেজ রিবন, এটার উপরে আপনারা ক্লিক করে দিতে পারেন, অথবা মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল যেটা আছে এটার উপরে ডাবল ক্লিক করেও আপনারা অ্যাড করে নিতে পারেন। তো প্রথমে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনারা পরবর্তীতে এখানে সার্চ করবেন ম্যাকডি। ম্যাকডি লিখে সার্চ করার পরে উপরে যেটা আসবে সর্বপ্রথম এটাতে ক্লিক করে দিবেন, তাহলে নিচে আপনাদের অ্যাড হয়ে যাবে। আমি অলরেডি অ্যাড করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ম্যাকডির যে ডিফল্ট সেটিং থাকবে সেটাই আপনারা সেট করে দেবেন, এবং চাইলে আপনারা কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এটা একদম ইজি ব্যাপার, এটা কঠিন কোনো ব্যাপার না। আর ইএমএ এখানে সেটিংটা কী হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা ইএমএ নেবেন আপনারা, এখানে চারটা দেওয়া আছে, তো লাস্টের দুইটা আপনারা আনচেক করে দিবেন, আর প্রথম দুইটা রাখবেন। প্রথম দুইটার কালার আপনারা আপনাদের নিজের মন মতো দিয়ে দিবেন। আর ইনপুট যেটা, ইনপুট আপনারা প্রথমটা রাখবেন 9, আর দ্বিতীয়টা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট প্রথমটা আপনারা 9 রাখবেন এবং দ্বিতীয়টা আপনারা রাখবেন 15। ঠিক আছে, বা 9 এবং 15 ইএমএ, এই দুটা আমরা অ্যাড করে নেব। এখানে কালারগুলো আপনারা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারেন, যাতে করে আপনাদের চার্টের মধ্যে ক্লিয়ারলি আপনারা দেখতে পান এবং দুইটোর ক্লোজ আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। তো এরপরে আমরা এখানে যদি আসার পরে আমাদের প্রথম কাজ হলো ম্যাকডি এবং দুটা মুভিং এভারেজ নিয়ে নেবেন, একটা 9 এবং একটা 15। নেওয়ার পরে আমরা প্রথমে দেখব যে দুইটার সিগন্যাল একসাথে কোথায় হয়, অর্থাৎ আপনার যদি আগে ম্যাকডিতে সিগন্যাল আসে তাহলে আপনারা পরবর্তীতে দুইটা মুভিং এভারেজের ক্রস ওভারের জন্য আপনারা ওয়েট করবেন, আর ক্রস ওভার আসলে ম্যাকডির জন্য অপেক্ষা করবেন। তবে সবসময় ম্যাকডি সিগন্যাল আগে দেয়, তো ম্যাকডির সিগন্যালের পরে আমরা ক্রস ওভারের সিগন্যালের জন্য অপেক্ষা করব। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাকডি অলরেডি সেলের সিগন্যাল দিয়ে দিয়েছে, কিন্তু মুভিং এভারেজের ক্রস ওভার এখনও আসে নাই। তো এই জন্য আমরা ওয়েট করলাম। ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মুভিং এভারেজের ক্রোজ এখানে এসে গেছে ম্যাকডির সিগন্যালের পরে। তো ম্যাকডি সেল সিগন্যাল দিয়েছে এবং মুভিং এভারেজও ক্রোজ হয়েছে। তো এরপরে আমরা এখানে সেল ট্রেড নিব এবং আমাদের স্টপ লস থাকবে প্রিভিয়াস হাই। প্রিভিয়াস হাই কোথায়? এই যে এই জায়গায় আমরা এই সেলটা রাখবো এবং আমাদের মিনিমাম টার্গেট থাকবে 1:2। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম টার্গেট 1:2 নেবেন। এছাড়াও আপনারা আজকের এই ট্রেডে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ রিস্ক রিওয়ার্ড আপনারা পাবেন এখানে যদি এটাকে ধরেন এবং নিচের দিকে ড্রাগ করেন, অর্থাৎ এই ফার্স্ট ট্রেডটা কেউ যদি হোল্ড করতে পারে, ঠিক আছে, এটা হোল্ড করলে আপনারা দেখতে পাবেন 1:10 উপরে চলে যাবে, অর্থাৎ 1:11 এবং 12-এর কাছাকাছি এখানে চলে যাবে। তো তারপরে এখানে আপনারা 1:2 চাইলে 1:2 নিয়ে বের হয়ে যেতে পারেন, অথবা 50% বা 30% অথবা 25% আপনারা রেখে দিতে পারেন লং টার্ম হোল্ড করার জন্য। কারণ আজকের এই স্ট্র্যাটেজিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা লং টার্ম বড় বড় ট্রেডগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাকডির সিগন্যাল রয়েছে, সেল সিগন্যাল, এবং এখানে মুভিং এভারেজেরও ক্লোজ হয়েছে এখানে। তো এখানে আমরা যদি সেল ট্রেড নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সেল হয়েছে। তো এখানে সেল সিগন্যাল দেওয়ার পরে আমরা এখানে ট্রেড দিলাম। প্রিভিয়াস হাইয়ের উপরে থাকবে আমাদের এসএল এবং মিনিমাম টার্গেট থাকবে 1:2। তো এখানে দেখতে পাচ্ছেন ইজিলি 1:2 এর বেশি আমাদের প্রফিট টার্গেট হিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ম্যাকডি এবং দুটি মুভিং এভারেজের ক্লোজ ওভারে আমরা আজকের এই স্ট্র্যাটেজিটা বিল্ড করেছি। মূলত এখানে প্রথমে ম্যাকডি এবং আপনারা মুভিং এভারেজ অ্যাড করে নেবেন। এরপরে যেটা করতে হবে সেটা হলো আপনারা দেখবেন দুইটার ক্লোজ ওভার কখন হয় এবং সিগন্যালটা বাই আসে না সেল আসে এটা দেখবেন। তৃতীয়ত আপনারা দেখবেন যে
সেল সিগন্যাল আসলে আপনারা সেল করবেন, বাই সিগন্যাল আসলে বাই করবেন। আর চতুর্থ নম্বর যে রুল সেটা ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে বলে দিব। এই জন্য চতুর্থ নম্বর রুল যদি আপনারা ফলো না করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রফিটেবল ট্রেড নিতে পারবেন না। এই জন্য অবশ্যই ওয়েট করেন। এখানে দেখতে পাচ্ছেন সেল সিগন্যাল দিয়েছে ম্যাকডি এবং মুভিং এভারেজ উভয়টাই। তো এখানে আমরা উভয়টার ক্লোজে আমরা সেল ট্রেড নিলাম এবং প্রিভিয়াস হাইয়ের উপরে সেল রাখলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফার্স্ট ট্রেড ছিল এটা। এটা যদি কেউ হোল্ড করতো তাহলে দেখা গেছে এটা 1:10 উপরে এখানে রিস্ক অর রিওয়ার্ড এখানে তাদের মিলতো। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইয়ের, আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারতেছি কিনা আমি বুঝতেছি না। এর কারণ হলো আপনি যদি 1:10 কোনো একটা ট্রেড ধরেন তার মানে হইলো আপনি যদি 10টা ট্রেড নেন এর মধ্য থেকে যদি একটা ট্রেডও আপনি উইন করেন, ঠিক আছে, আর বাকি 9টা ট্রেড যদি আপনি লস করেন তারপরেও আপনি প্রফিটেবল থাকবেন। কেন? কারণ 9টা ট্রেডে আপনি $9 যাবে, আর 10 নম্বর ট্রেড যেটাই আপনি প্রফিট গেইন করবেন সেটাই আপনি $10 প্রফিট পাবেন। সেক্ষেত্রে $1 কিন্তু আপনার প্রফিট থাকছে। সুতরাং এমন স্ট্র্যাটেজি আপনি কোথায়ও পাবেন না। এজন্য অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যাকডির বাই সিগন্যাল ছিল অলরেডি, মুভিং এভারেজের ক্লোজ পরবর্তীতে আসছে, এখানে আমরা সেল ট্রেড নিলাম, কিন্তু এখানে আমাদের টার্গেট হিট না হয়ে এখানে কিন্তু এসএল হিট হয়েছে। এর কারণ হলো এখানে চতুর্থ নম্বর যে রুলসটা ছিল এই চতুর্থ নম্বর রুলসটা এখানে ফলো হয়নি। এবং চতুর্থ নম্বর সেই রুলসটা কি? চতুর্থ নম্বর রুলসটা আমি আপনাদেরকে বলে দেই। সেটা হলো অলওয়েজ যখনই আপনারা ট্রেড করেন না কেন সব সময় ট্রেন লাইন ফলো করবেন, ঠিক আছে? ট্রেন লাইন ফলো না করে আপনি যদি ট্রেড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। তো এখানে আমরা তারপরও এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে এখানে বাই সিগন্যাল এসেছে এর পরেরটাই। এখানে ম্যাকডিতে আমরা এখানে বাই সিগন্যাল দেখে মুভিং এভারেজের সিগন্যাল অনুযায়ী আমরা যদি এখানে ট্রেড করি 1:3 উপরে এখানে আমাদের প্রফিট টার্গেট হিট হয়েছে। কিন্তু তারপরও চতুর্থ নম্বর যে রুলস সেই রুলস অনুযায়ী এই ট্রেড এখানে নেওয়া চলে না। তারপরও আমরা এখানে চতুর্থ নম্বর রুলসটা ভালো করে বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যাকডি সেল সিগন্যাল দিচ্ছে, কিন্তু পরবর্তীতে আমরা যদি দেখি যে আমাদের ট্রেন লাইন অনুযায়ী আমাদের সিগন্যালটা আমাদেরকে ফলো আপ করে কিনা, সেই ক্ষেত্রে এখানে আমাদের যে চতুর্থ নম্বর রুলস সেটা হলো ট্রেন লাইন ড্র করে ট্রেন লাইন অনুযায়ী ট্রেড নেওয়া। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন অনুযায়ী দেখা যাচ্ছে এটা ডাউন ট্রেন, যে কারণে আমরা এখানে ডাউন ট্রেন চলা অবস্থায় বাই ট্রেড কখনোই নেব না। কারণ ট্রেন্ডের অ্যাগেইনস্টে আপনি যে কোনো স্ট্র্যাটেজি ফলো করতে চান কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, ঠিক আছে? আর যদি ট্রেন ব্যাস আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি যে কোনো স্ট্র্যাটেজিতে 100% আপনি সফলতা গেইন করবেন। তবে সেটা আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করে, কারণ আপনি এই বিষয়ে কতটা পাকা যে কতটা ভালোভাবে আপনি ট্রেডগুলো নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড লাইন এবং এখানে সেল সিগন্যাল দিয়েছে ম্যাকডি এবং মুভিং এভারেজেরও সিগন্যাল রয়েছে, সেই ক্ষেত্রে এখানে সেল করা যেতে পারে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ডাউন ট্রেন্ড এখানে বাই সিগন্যাল দিলেও আমরা বাই নিব না। তো এখানে আমরা পরবর্তীতে এখানে সেল করব, সেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সেল নিলাম। এখানে প্রিভিয়াস হাইয়ের উপরে আমাদের এসএল থাকলো এবং দেখতে পাচ্ছেন এখানে 1:2 এর বেশি আমরা এখান থেকে টার্গেট পেয়ে যাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন আমরা এই যে ট্রেন লাইন এখানে ট্রেন লাইনে ব্রেকআউট হয়েছে, সুতরাং এখন আর আমরা এখানে সেল ট্রেড দেখব না, আমরা অন্য আর একটা ট্রেন লাইন ক্রিয়েট হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে, এবং এখানে আপ ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। সেই ক্ষেত্রে এখানে আমরা বাই দেখতে পারি এবং এখানে ম্যাকডি এবং মুভিং এভারেজের উভয়টার কম্বিনেশনে আমরা যখন বাই সিগন্যাল পাইলাম এখানে আমরা বাই করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন 1:3 এর উপরে আমাদের এখানে টার্গেট হিট হয়ে যায়, আমরা 1:2 এটা রেখে দেই। তো এখানে রেখে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা চারটাকে বড় করে দেই তাহলে ট্রেন লাইন ড্র করে দিলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন যে এখানে আমরা ট্রেডটা কেন বললাম যে এটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 3 টাচে গিয়ে আমরা কিন্তু এখানে আপ ট্রেন্ডে বলেছি এবং আপ ট্রেন্ড ফলো করে আমরা কিন্তু এখানে বাই করেছি, অর্থাৎ আমাদের ট্রেন্ড বলে এখানে বাই দিতে হবে। আমাদের মুভিং এভারেজ এবং আমাদের ম্যাকডি
এই তিনটার সমন্বয় আমাদের সিগন্যাল হলো বাই। এই জন্য আমরা এখানে করলাম বাই। আমাদের এসএল থাকলো লোয়ের নিচে, আমাদের টিভি দেখতে পাচ্ছেন অলরেডি হিট হয়ে গিয়েছে। ঠিক তেমনইভাবে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন আপ ট্রেন্ড ব্রেকআউট করে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। ডাউন ট্রেড ক্রিয়েট করলে আমরা কি দেখব? সেল ট্রেড দেখব। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ম্যাকডির সিগন্যাল আছে, সেল সিগন্যাল, এবং মুভিং এভারেজেরও এখানে সিগন্যাল রয়েছে, সেল সিগন্যাল। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে সেল নেই, সেই ক্ষেত্রে এখানে আমরা কি পরিমাণ প্রফিট পাবো এখানে দেখতে পাচ্ছেন ম্যাকডির সিগন্যাল আছে, সেল সিগন্যাল, এবং মুভিং এভারেজের ক্রস ওভার আছে। সেই ক্ষেত্রে আমরা হাইয়ের উপরে এসএল রেখে এখানে 1:2 মিনিমাম টার্গেট যদি নেই, এখানে দেখতে পাচ্ছেন 1:4 এর কাছাকাছি আমাদের টার্গেট এখানে ফিল হয়ে যায়। তো এটা হলো আমি আপনাদেরকে এখন পর্যন্ত যতগুলো ট্রেড দেখাইছি সবগুলা 1:2 এর উপরে ছিল। ঠিক আছে, 1:2 মানে আপনি যদি 100টা ট্রেড করেন, তার মধ্যে 50টা ট্রেডও যদি আপনি উইন করেন, তারপরেও আপনি প্রফিটেবল থাকবেন। ঠিক আছে, এই জন্য আমার কোনো স্ট্র্যাটেজি 1:2 এর নিচে আমি কোনো স্ট্র্যাটেজি শেয়ার করি না। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড এটা শেষ হয়ে গিয়েছে এবং নতুন করে আপ ট্রেন্ড এখানে ক্রিয়েট করেছে। সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড এখানে ক্রিয়েট করলেও আপ ট্রেন্ডে এটা কিন্তু মূলত বড় একটি ডাউন ট্রেন্ডের আন্ডারে রয়েছে, এবং আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড ক্রিয়েট করলেও এখানে আপ ট্রেন্ড ক্রিয়েট করার পরে কোনো বাই সিগন্যাল এখানে ক্রিয়েট করেনি, ম্যাকডিও না, এবং মুভিং এভারেজের ক্লোজ ওভারেও এখানে কোনো বাই সিগন্যাল আসেনি, যে কারণে আমরা কোনো ট্রেড নেইনি। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডের ব্রেক করার পরে ডাউন ট্রেন্ড যখন ক্রিয়েট করলো, আমরা ট্রেন্ড লাইন এঁকে দিলাম, এঁকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি 2-3টা টাচ হয়ে গেছে ট্রেন্ড লাইনের সাথে। লাস্ট বার যখন ট্রেন্ড লাইনের এখানে টাচ করে নিচের দিকে যাচ্ছে, আমরা খেয়াল করলাম ম্যাকডির এখানে সেল সিগন্যাল দিয়েছে এবং মুভিং এভারেজও এখানে সেল সিগন্যাল দিয়েছে। আমরা এখানে সেল করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন 1:4 এর বেশি টার্গেট আমরা এখানে পেয়ে গেলাম, এবং এটা যদি আমরা পুরো টাইম যদি হোল্ড করি, তাহলে এখানে দেখতে পাবেন 1:12, অর্থাৎ প্রায় $1 আমরা $1 রিস্ক নিয়ে $12 প্রফিট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো ভাইরা আমার এখানে তখনই দেখলাম যে ট্রেন লাইনটা ব্রেকআউট হলো উপরের দিকে, এটা কিন্তু গোল্ডের রানিং প্রাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ গোল্ডের প্রাইস বর্তমানে এই জায়গায় স্টে করতেছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন ব্রেকআউট করার পরে এখানে আপ ট্রেন ক্রিয়েট হয়েছে, এবং আপ ট্রেন ক্রিয়েট হওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি মুভিং এভারেজের ক্রস ওভার আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যদি পরবর্তীতে মুভিং এভারেজের এখানে ক্রস ওভার আসে, অর্থাৎ আপের বাইয়ের কোনো সিগন্যাল আসে এবং ম্যাকডিও যদি বাই সিগন্যাল দেয়, তাহলে আপনারা এখানে বাই করবেন। ঠিক আছে, এবং আপনাদের টার্গেট থাকবে 1:2 মিনিমাম। আর যদি এখানে ট্রেন লাইন ব্রেকআউট করে ডাউন ট্রেন ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আপনারা এখানে সেল করবেন এবং আপনাদের টার্গেট থাকবে মিনিমাম 1:2। তো এমন কোনো স্ট্র্যাটেজি আপনি পাবেন না যেটাতে লাইভ মার্কেটে আপনাকে ওই স্ট্র্যাটেজি ফলো করে এভাবে করে আপনাকে বলে দিবে যে এটা আপনারা পরবর্তীতে চেক করবেন যে এই স্ট্র্যাটেজিটা আপনাদের কাজে আসে কি আসে না। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন গোল্ডের প্রাইস এবং ডেট আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আমাদের পাশে থাকবেন, এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমরা লাইভে যখন আসি আপনারা আমাদের সাথে লাইভে জয়েন হতে পারেন এবং আমাদের সাথে ট্রেড করে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারেন। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।